গাইস আজকে তোমাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে মা কালীকে 5 বছরের শিশু রূপে পুজো করা হয়। তো চলো সেই পবিত্র স্থানে তোমরা কিভাবে যাবে আজকের এই ভিডিওতে তোমাদের পুরো ডিটেলসটা বলে দেবো। দেন সবার প্রথমে তোমরা চলে আসবে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে চলে আসবে তোমরা হাওড়াতে। তো হাওড়া থেকে 21 and 78 এর বাস ধরে চলে আসবে তোমরা শিয়ালদাতে। তো গাইস এটা হলো শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখান থেকে 5 মিনিট হাঁটার পরে তোমরা পৌঁছে যাবে এই চারমাতানি মোড়ে। তোমরা যদি সোজা আসো তোমাদের ডান সাইডেই পড়বে একটা পুরনো কালী মায়ের মন্দির, বাম দিকেই পড়বে রাজা রামমোহন রায়ের মূর্তি। এখান থেকে 1 মিনিট হাঁটার পরেই আমরা চলে আসবো সেই শ্যামসুন্দরী মায়ের মন্দিরের কাছে। আর মাকে পুজো দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চাল কলা সন্দেশ। তোমরা তো দেখতেই পাচ্ছ মায়ের কাছে পুজো দেওয়ার জন্য কত লোক দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি মন্দিরের গেটটা খুলে গেল। চলো গাইস মা শ্যামসুন্দরী মাকে এবার দর্শন করে নি। অনেক কষ্ট করার পরে ফাইনালি মায়ের দর্শন পেয়েই গেলাম। আর মা শ্যামসুন্দরী মাকে শিশু রূপে দেখতে জাস্ট দারুণ লাগছে। সত্যি কথা বলতে গেলে মায়ের কাছে ভক্তি ভরে যা চাইবে মা তোমার সেই মনস্কামনাটাই পূর্ণ করবে। গাইস ইনস্টাগ্রামে আমি মা শ্যামসুন্দরী মায়ের ভিডিও অনেক দেখেছি, কিন্তু সরাসরি সামনে থেকে দেখবো বলে এটা কখনো আমি আশাই করিনি। ওই আর কি, মা যদি তোমাকে ডাকে একবার হলেও তোমাকে তো যেতে হবে, সবই মায়ের ইচ্ছা। ভক্তি ভরে শ্যামসুন্দরী মাকে প্রণাম করে নিলাম। দিন মাকে কালো তিল এবং ঘি দিয়ে পুজোতে হয়, কারণ এটা মায়ের প্রেত মুক্তি অমাবস্যা। মায়ের অন্ধকার আরতি হবে ঠিক সন্ধ্যা 7টার সময়। সবাই প্রত্যেকে আসবে মাকে অন্ধকার দর্শন করতে। বলা হয় এই সময় মা কাউকে খালি হাতে ফেরেন না, অবশ্যই প্রত্যেকে আসবে। এবং ঘি আর কালো তিল কেন দেবেন? যদি কোনো বাড়িতে মৃত্যুর পর কোনো দোষ পাওয়া গেছে বা অপঘাতে কারো মৃত্যু হয়েছে বাড়িতে, তাহলে অবশ্যই মাকে এই পুজোটা দেওয়ার চেষ্টা করুন, কালো তিল এবং ঘি। শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দিয়ে আমরা গ্রহণ করলাম মায়ের প্রসাদ। তো গাইস মায়ের প্রসাদকে আমরা বেরোলাম বাড়ির দিকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট বক্সে সবাই বলে যাবে জয় মা শ্যামসুন্দরী।